বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীদের এই মুহূর্তে গত দুদিনের মতো আজকেও শাহবাগে অবরোধ করছেন। প্রিয় দর্শক, আমি নাহুর শাকিল ভিডিও 24 লাইভ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, যেমনটি বলছিলাম যে গত দুদিনের মতো আজকেও ঠিক কোটা সংস্কারের সেই আন্দোলনরত শিক্ষার্থীরা আজকেও শাহবাগের মোড়ে অবরোধ করছেন। এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা যে আন্দোলন যে চালিয়ে যাচ্ছে, যে অব্যাহত রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আবার সে যদি বলি আর গত দুদিন ধরেও তারা ঠিক সেরকমই আন্দোলন করে যাচ্ছেন। অর্থাৎ সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করছে, যে ধারাবাহিকতা শুরু করছে, যে জোয়ার শুরু করেছে, সেই জোয়ারের ধারাবাহিকতায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে ঠিক গত দুদিনের মতো আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করছেন। দর্শক, খসরুর কাহিনী যদি বলি, গত দুদিন আগের কাহিনী যদি বলি, তখন সেই সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ চত্বরে এসে তারা অবরোধ করেন। গতকালকে তারাও ঠিক একই রকম সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু করে, এছাড়া হাইকোর্ট তারাও ঘেরাও করে, হাইকোর্টের সামনে গিয়েও তারা তাদের প্রতিবাদ জানান। আজকেও ঠিক তেমনই শাহবাগ মোড়ে অবস্থান করছেন। এবং এখানে আমরা দেখেছি প্রায় কিছু সময় আগে পুলিশের সাথে একটু হাতাহাতি পর্যায়ে গেল, এমনটিও আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী তারা সেই যে চাকরিতে যে কোটার যে বৈষম্যতা রয়েছে, সেই বৈষম্যের শিকারের সেই বৈষম্যের বিরুদ্ধে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যেন রক্তে আগুন লেগে আছেন, তাদের রক্তে টকবগে করতেছে। এই মুহূর্তে শাহবাগে তারা অবস্থান করছে, অবরোধ করছেন। তাদের দাবি দাবা যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। দর্শক, 10 মিনিটের মতো, প্রায় এখানে 10 মিনিট 20 মিনিটের মতো আসলে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মাঝেও তারা আসলে তাদের যে রাজপথ তারা ছাড়েনি এবং সেই রাজপথে তারা অব্যাহত রেখে কিন্তু এই মুহূর্তে তাদের যে সংগ্রাম, তাদের যে দাবি দাবা রয়েছে, সেই দাবি দাবা তারা পূরণ করার জন্য এখনও শাহবাগ মোড়ে অবস্থান করছেন। গত দুদিনের মতো আজকেও ঠিক তারা অবরোধ করে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2018 সালে যখন হাইকোর্টে রায় দেওয়া হয়েছে, কোটা সংস্কার অবৈধ বলে রায় দেওয়া হয়েছে, ফের 2024 সালে তা কেন বৈধ হলে তা নিয়ে রয়েছে শঙ্কা। এই মুহূর্তে যদি বলি, সেই 2024 সালে এসে তা আবার বৈধ ঘোষণা করা হয়। অর্থাৎ কোটা সংস্কার যে 56% কোটা রয়েছে চাকরির ক্ষেত্রে সহ বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পাচ্ছে। এছাড়া সেই জায়গাতে মেধাবীরা পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ একজন মেধাবী শিক্ষার্থী বলছেন, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের কথা যদি বলি, তারা বলছেন আমরা মেধাবী অর্থাৎ মেধার মাধ্যমে আমরা সেই অবস্থান, সেই জায়গাতে বসতে চাই, সেই জায়গায় আমাদের সিট হবে। কিন্তু সেই জায়গায় কোটা কী করে সম্ভব? আমার দাদা, আমার নানা, আমার বাবা মুক্তিযোদ্ধা, সেই জায়গা থেকে আমি কি করে কোটা পাই? আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমার মধ্যে কোনো সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা কি করে সেই জায়গায় অবস্থান করি? অর্থাৎ মেধাবীদের যে পিছিয়ে দেওয়ার যে পায়তারা চলছে, সেই পায়তারা তারা মেনে নেবে না। তারা সেই কোটা, সেই বৈষম্যতার বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থান করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে শাহবাগ চত্বরে, শাহবাগ মোড়ে অবরোধ করে যাচ্ছেন গত দুই দিনের মতোই। দর্শক, আপনাদেরকে কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আন্দোলন হচ্ছে, যারা শিক্ষার্থী রয়েছে, তাদের সাথে যদি একটু কথা বলে দেখি আসলে তারা কী বলতে চাচ্ছেন এই মুহূর্তে যদি বলি। একটু কথা বলো না ভাইয়া, একটু কথা বলি। হ্যাঁ, আপনারা গত দুই দিনের মতো আপনারা এরকম অবরোধ করেছেন, আজকেও ঠিক অবরোধ করছেন। আসলে এইভাবে কাজ হবে বলে কি মনে হয়? অবশ্যই হবে। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ
বাংলাদেশের ছাত্র সমাজ যখন কোনো আন্দোলনে নামে সেই আন্দোলন কখনো বিফলে যায় না। এই আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এভাবে কি মেধাবীরা পিছিয়ে যাচ্ছে কিনা? অবশ্যই মেধাবীরা পিছিয়ে যাচ্ছে এবং এটা তো বৈষম্যমূলক আচরণ। এবং পাকিস্তানি পূর্ব পাকিস্তান আমাদের যখন ছিল সেই সময় এই এত পরিমাণ বৈষম্য ছিল না, যেই পরিমাণ বৈষম্য এখন আমাদের আছে। এই কোটা আন্দোলন অবশ্যই আমাদের সফল হতে হবে এবং আমরা এই আন্দোলন সফল করেই আমরা আমাদের হলে ফিরবো, আমাদের প্রতিষ্ঠানে ফিরবো ইনশাআল্লাহ। যেমনটি বলছেন এখানে আন্দোলন শিক্ষার্থী এমনটি বলছেন যে আসলে তারা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে, তারা যখন পর্যন্ত তারা যদি তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল যদি না পায়, অর্থাৎ তারা জানাচ্ছেন কোটা বাতিল করতে হবে। এই কোটা কখনো হতে পারে না, এই বৈষম্যটা আমরা মানি না। এমনটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, হাজার হাজার শিক্ষার্থী সেই শাহবাগ মোড়ে গত দুদিনের মতো আজকেও ঠিক তারা অবরোধ করছেন। কথা বলতে পারবে? কথা বলতে পারে? হয়েছে কথা বলতে পারি একটু? যেমনটি বলছিলাম, এই মুহূর্তে এখনো হাজার হাজার শিক্ষার্থী তারা শাহবাগ চত্বর, শাহবাগ মোড়ে তারা অবরোধ করছেন গত 2 দিনের মতো। আজকে তৃতীয় দিনে ঠিক এখনো তারা সেই কোটার বিরুদ্ধে এখনো কোটা সংস্কারের আন্দোলন তারা এখনো শিক্ষার্থীরা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখনো কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই কোটা সংস্কারের যে আন্দোলন এখনো কিন্তু চলছে। আজকে তৃতীয় দিনে এখনো শাহবাগ চত্বর তারা অবরোধ করে রাখছেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এর আগে যদি বলে রাখি, পুলিশের সাথে একটু ধস্তাধস্তি হয়েছিল, হাতাহাতি হয়েছিল, সেই জায়গা থেকে তারা আসলে পিছপা হয় নাই। এখনো তারা আসলে শাহবাগ চত্বর অবস্থান করছেন। কথা বলতে পারবেন? একটু যদি দিকে দেখেন ভাইয়া, আপনারা গত 2 দিনের মতো আজকেও অবরোধ করে যাচ্ছেন। আসলে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে যদি বলি কি কথা আছে আপনাদের কাছে? এখন পর্যন্ত যদি বলি প্রশাসনিকভাবে কি কথা আছে, মানে ওরা কি বললো? প্রশাসনিকভাবে তো ওই কোঠা আবার বহাল করেছে, যে জানেনই তো হাইকোর্টের রায় হয়েছে। তো ওই রায়ের বিরুদ্ধে আমরা আজকেও আসি মাঠে এবং সামনে আরও থাকবো যতদিন পর্যন্ত আমাদের পক্ষে রায় না আসবে। রায় কি এখনো কি বলা হলো? আসলে আমরা শুনেছি যে আপিল বিভাগ নাকি এখনো কোটা পুনর্বহাল করেছে, তো সেটার বিরুদ্ধে আমরা আছি। গত 2 দিনের মতো আপনারা ঠিক আজকে অবরোধ করে যাচ্ছেন, এভাবে কাজ হবে বলে মনে হয়? অবশ্যই আপনারা জানেন যতগুলো অধিকার আদায়ের হয়েছে সবগুলো আন্দোলন করেই হয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলনের পাশাপাশি যদি পন্থায় আগাই তাহলে অবশ্যই আমরা আমাদের ইয়েটা পাবো। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলাম যে আসলে এখনও কিন্তু আসলে তারা অবস্থান করছেন। তবে তাদের একটি কথা, তাদের সর্বশেষ যদি কথা বলি, যে আসলে তারা বলতে চাচ্ছেন যে এখনও হাইকোর্টে কিন্তু তা রয়েছে, কিন্তু আসলে এখন নির্দিষ্ট করে কোনো তথ্য এখনও পর্যন্ত রায় আসে নাই। সে রায় পাওয়া পর্যন্ত তারা এখন অবস্থান করবেন এমনটি তারা বলছেন। তারা রাজপথ ছাড়বে না এমনটি তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত 2 দিনের মতো ঠিক আজকেও তারা শাহবাগ চত্বর, এই শাহবাগ বোর্ডটি অবরোধ করছেন। কোনোভাবে তারা তাদের অর্থাৎ এই জায়গা থেকে অর্থাৎ তাদের দাবি দাবা নিয়ে তারা কখন পিছপা হবে না এমনটি তারা বলছেন। এখানে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এখনো অবরোধ করে যাচ্ছেন। এমন যদি বলে রাখি দর্শক, 2018 সালে এই কোটা সংস্কারের এই রায়টি কিন্তু অবৈধ ঘোষণা দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে, কিন্তু পরবর্তীতে 2024 সালে এই বছরে এসে যখনই আবার বলা হয়েছে যে এই রায় বৈধ, অর্থাৎ এই কোটা সংস্কার আবারও ঠিক বহাল রাখার যে পায়তারা চলছে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা আবারও ঠিক খুশি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়াতে খাইয়ে দিয়ে যাচ্ছে। কথা বলবে ভাইয়া, এখন পর্যন্ত হাইকোর্ট থেকে কি রায় আসছে যদি একটু বলে সর্বশেষ। সকালে আমরা হাইকোর্টের যে আপিল বিভাগে যে রায়, হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটা পরবর্তী শুনানি হয়েছে এবং আপিল বিভাগ যে রায়টা দিয়েছে সেটা আসলে ছাত্রদের বিপক্ষে গেছে বলতে গেলে। এবং আমরা আসলে জানি আমাদের বাংলাদেশের একটা সুন্দর সংবিধান আছে, সেই সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ, সেই সংবিধানের 28-4, সেই সংবিধানের 19-এ বলা আছে সুযোগের সমতা। তো আমরা এই হাইকোর্টের আপিল বিভাগের রায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা আসলে আমাদের 95% ছাত্রছাত্রীদের বিপক্ষে যাচ্ছে তাদের রায়। তো সেই ক্ষেত্রে হাইকোর্টে আপিল বিভাগের এই ব্যাপারটা ভাবা উচিত ছিল এবং সরকার যন্ত্রের এই ব্যাপারটা ভাবা উচিত ছিল। কারণ যেখানে আপনার 56% কোটা, যেখানে এতগুলো স্টুডেন্টের জন্য আপনি 56% কোটা, শুধু একটা আলাদা কিছু সুযোগ সুবিধা কম সংখ্যালঘুদের দিচ্ছেন, সেই ক্ষেত্রে যেটা আমাদের মূল দাবি, সেক্ষেত্রে আমাদের মূল দাবি আমরা কোটা সংস্কার চাই এবং 2018 সালের সরকার কর্তৃক যে জারিকৃত পরিপত্র সেটা আমরা ফিরে আবার চাই এবং সেই কারণে আমাদের এই যৌক্তিক আন্দোলন। দর্শক যেমনটি বলছিলাম যে আসলে এখনও তাদের আসলে যে এই বৈষম্যতার বিরুদ্ধে তারা এখন অবস্থান করছেন এবং তারা মনে করছেন এই আন্দোলন তারা যৌক্তিক এবং এই আন্দোলন করেই যাবেন যতক্ষণ না পর্যন্ত তারা আসলে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছেন, এমনটি বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা এখনও এখানে অবস্থান করছেন। দর্শক আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করছে আসলে যে এখনো গত 2 দিনের মতো আজকেও শাহবাগ মোড়টি অবরোধ করে রাখছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার যে আন্দোলন চলছে এখন সে কোটা আসলে এই সংস্কার দাবিতে তারা অবস্থান করছে। আজকে 3য় দিন চলছে। এখন পর্যন্ত যদি আমরা মেধার পরিচয় রেখে সরকারি চাকরিতে জয়েন করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, যে ঝড় যে বৃষ্টির মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, আজকে আমাদের আন্দোলনের অনেক দিন পার হয়ে গিয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো পজিটিভ আউটকাম পাইনি এখনো। তাই আপনাদের বলতে হবে, আমাদের এতদিনের আন্দোলন যদি ব্যর্থ হতে দিতে না চান, আমাদের এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে যতক্ষণ আমাদের দেহের সেই শক্তিবিন্দু অবশিষ্ট থাকে। আজকে এত কিছুর পর আমরা এই শাহবাগ ছেড়ে যাবো না। সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বলে দিতে চাই, তোমরা জানো এখনো শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং তারা এই বৃষ্টির মধ্যেও তারা আসলে ভিজে তারা এখন অবস্থান করছে। অর্থাৎ তারা এখনো যে আন্দোলন তাদের যে দাবিটা রয়েছে পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তারা বলছেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর সকল পর্যায়ে কোনোভাবে কোটা থাকতে পারবে না, কোটা বাতিল করতে হবে। তবে হ্যাঁ, আরেকটি বিষয় জানিয়ে রাখছে যে প্রতিবন্ধী রয়েছে, প্রতিবন্ধী বিষয়ে যে কোটা রয়েছে সে কোটা থাকে কোনো সমস্যা নাই। তবে তাদের প্রশ্ন একটি জায়গায় যে মুক্তিযোদ্ধা আর যে কোটা রয়েছে 30% দাদা মুক্তিযোদ্ধা কিংবা বাবা মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধার ভিত্তিতে যে চাকরি পাওয়া সেই কোটার মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে আসলে অবস্থান। তারা আরেকটি বিষয় বলছেন, আমরা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধার যে তারা আসলে দেশের জন্য যে করছেন আমরা তার বিরুদ্ধে না। এই মুহূর্তে যদি বলি, তারা বলছেন এটা একটা বৈষম্য, এই দেশের স্বাধীনতা কামী মানুষ কখনো এরকম বৈষম্য মেনে নেবে না, এমনটি বলছেন। তারা বলছেন বৈষম্যের জন্যই তো মুক্তিযুদ্ধ করা হয়েছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হয়েছে হাজার হাজার
লাখ লাখ কোটি কোটি মানুষ সেই জায়গা থেকে এখনো তারা সেই বৈষম্যতা রয়েছে এমনটি বলছেন এখানে আন্দোলনের শিক্ষার্থীরা। দর্শক, আমি নাহিদ শাকিল, এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম। কে কোথা থেকে আছেন তা আমাদেরকে জানাতে পারেন এবং এই কোটা নিয়ে কার কি মতামত। এখন পর্যন্ত যদিও হাইকোর্ট থেকে এখনো কোনো রায় আসে নাই, আপনারা কি মনে করেন রায় আসবে কি আসবে না, কিংবা রায় হওয়া উচিত কিনা, এবং শিক্ষার্থীদের যে আন্দোলন তা কতটা যৌক্তিক বলে মনে করেন, দর্শক তা আমাদেরকে জানাতে পারেন। এবং সর্বশেষ সকল আপডেট পেতে বিডি 24 লাইভের সাথে থাকুন সব সময়।